নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে 11 আগস্ট 2024 সাল এবং রবিবার। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। তবে সেটা আজকে এবং আগামীকাল নয়। কোন কোন দিন কোন কোন জেলাতে আসতে পারে, কি খবর পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানাবো। এর পাশাপাশি নতুন সিস্টেম তৈরির খবর রয়েছে। একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে সরতে পারে। তো সমস্ত কিছু জানতে থাকুন ভিডিওটি। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে উত্তরপ্রদেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে ঘূর্ণাবর্তটি রয়েছে, গত কয়েকদিন ধরেই রয়েছে। তবে সেটা প্রচণ্ড শক্তিশালী একদমই ছিল না এবং এখনও নেই। তবে তার কিছুটা ক্ষমতা রয়েছে, যার ফলে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টিপাত কিছুটা চলবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য সেই ঘূর্ণাবর্তের প্রভাব প্রচণ্ডভাবে পড়ছে না। তবে নতুন করে একটি সিস্টেম তৈরি হতে পারে, যার জন্য 14 আগস্ট তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসছে। এই পূর্বাভাস ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন। তাই 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই মুহূর্তের লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। একটি শক্তিশালী নিম্নচাপের জন্য আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। তবে তার আগে জানতে হবে আজকের আবহাওয়া কোথায় কেমন থাকবে। আজকের যা পূর্বাভাস রয়েছে, সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও যেমন হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হচ্ছে, তেমনটাই হবে। বিরাট কিছু পরিবর্তন কিন্তু নয়। বিরাট কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে কোথাও নেই। তাই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে 24 পরগনা জেলার দিকে সম্ভাবনা বেশি রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে এমনটার আপডেট প্রধানত রয়েছে। আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকাল আজকের তুলনায় বৃষ্টি একটু বাড়তে পারে। হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। প্রত্যেক জেলার দিকে বৃষ্টিটা একটু বাড়বে। যেমন কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। ঠিক তেমনই অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে, মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকেই, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টিটা একটু বাড়বে। তবে ভারী অতি ভারী বৃষ্টির খবর কিন্তু আগামীকাল সোমবারের দিকেও নেই। তবে বৃষ্টিটা আজকের তুলনায় একটু বাড়তে পারে। মঙ্গলবারের যে আপডেট রয়েছে সেখানেও সেই একই খবর রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, অর্থাৎ সোমবারে যেমন বৃষ্টির সম্ভাবনা, মঙ্গলবারও তেমনটা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই। তবে বুধবার থেকে একটা পরিবর্তন আসার খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। কারণ 14 আগস্ট তারিখ থেকে আবার একটা নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি যে হতে চলেছে, সেই খবর ইতিমধ্যে প্রকাশ করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ নিম্নচাপের জন্য প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি আবার বাড়বে, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি কিন্তু বাড়বে। তবে যে আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত, যেমন উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হুগলি জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা একটু কমতে পারে বৃষ্টির জন্য। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির খবর জানতে পারা যাচ্ছে। বীরভূম জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম দিকের অন্যান্য কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত 14 তারিখের যে আপডেটটি প্রকাশ করেছেন, তাতে 14 তারিখ এবং 15 তারিখ পর্যন্ত বা সকাল বা একটু বেলা পর্যন্ত তারা ভারী বৃষ্টিপাতের কথা বলেছেন বা জানিয়েছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে। তবে যে জেলাগুলোতে আপনাদের নাম করলাম ভারী বৃষ্টি হতে পারে, সেই জেলাগুলো বাদে এখনও যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টিটা বাড়বে। মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই 14 তারিখ থেকে একটা বড় পরিবর্তন ফের আসার সম্ভাবনা রয়েছে। আসবেই এমনটা বলা যায় না, কারণ আজকেও ভারী বৃষ্টির খবর ছিল বেশ কয়েকদিন আগে, কিন্তু আবহাওয়াতে পরিবর্তন এসেছে। অন্যদিকে যেটা জানতে পারা যাচ্ছে, 15 তারিখ, 16 তারিখ এই দুটো দিনও ভালো রকম বৃষ্টি চলবে। 15 এবং 16 তারিখে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জায়গাগুলো যেমন সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন মডেল তেমনটাই দেখাচ্ছে। তবে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলা এই জেলাগুলোর দিকে বৃষ্টি সব থেকে বেশি হবার খবর এখনও পর্যন্ত রয়েছে। এটা আগস্ট মাসের 15 তারিখের খবর। 16 তারিখের দিকেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত বাড়বে। বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 24 পরগনা, মেদিনীপুর, হুগলি, বর্ধমান, এছাড়া রয়েছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে
কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তাই 14 তারিখ 15 তারিখ এই দুটো দিন বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হবে। 16 তারিখ এবং 17 তারিখ এই দুটো দিনও বৃষ্টি আর একটু বাড়তে পারে। অর্থাৎ ভারী থেকে দু এক জায়গায় উপকূলবর্তী জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হবে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত সিস্টেমটা যখন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে পাস করবে ঠিক সেই দিনগুলোতে, অর্থাৎ বিশেষ করে 16 তারিখ এবং 17 তারিখ পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের খবর রয়েছে। আর নিম্নচাপটি 17 তারিখ রাতের দিকে আস্তে আস্তে বিহার, ঝাড়খণ্ড হয়ে আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে আগস্ট মাসের 18 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আবার কমে যাবে। অর্থাৎ হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা জানতে পারছি পূর্ণাঙ্গভাবে। সুতরাং দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আসছে। সেই বৃষ্টি আসছে মূলত 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। উত্তরবঙ্গের পরিস্থিতি একটু অন্য রকমের রয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কোনো রকম সতর্কবার্তা এই মুহূর্তে নেই। তবুও বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে। অন্যদিকে নিচের দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এমনটাই সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার 13 এবং 14 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে সেটা মাঝারি থেকে ভারী। অতি ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত জানা নেই। এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট। তাই উত্তরবঙ্গ বৃষ্টি কিছুটা বাড়বে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর যে আপডেট রয়েছে তাতে জানানো হয়েছে 11 থেকে 14 তারিখ এবং আসাম, মেঘালয় 15 তারিখ পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি চলবে ব্যাপকভাবে বেশ কিছু কিছু জায়গাতে। তবে কিছু কিছু জায়গায় বা আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টি হতে পারে। যেমন ত্রিপুরাতে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বৃষ্টির খুবই বেশি রয়েছে। সুতরাং বোঝা গেল উত্তর পূর্ব ভারতের কি পরিস্থিতি রয়েছে। এবং সারা ভারতবর্ষের জন্য যা আপডেট এই মুহূর্তে পাচ্ছি আমরা, তাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গাতে তো থাকছে। যেমন পূর্ব রাজস্থানের দিকে রয়েছে, সঙ্গে রয়েছে বিহারের দিকে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। এছাড়া তামিলনাড়ুর দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, আজকে প্রচণ্ড বৃষ্টি বেশ কিছু কিছু জায়গাতে হবে। কেরলের দিকে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, প্রচণ্ড বৃষ্টি বেশ কিছু কিছু জায়গাতে হবার সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়াতে একটাই খবর রয়েছে, একটি নিম্নচাপ আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বেশ শক্তি বাড়াবে। এই শক্তি বাড়ানোর জন্য আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এই পর্যন্ত একটা লেটেস্ট আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।